ইয়াদাইন বা ঈদ হলো মুসলিম উম্মার জন্যে আল্লাহর পক্ষ থেকে বার্ষিক দুইটি আনন্দ বা উৎসবের দিন। প্রাক ইসলামিক যুগে আরব দেশে অন্যদের অনুকরণে নববর্ষ ও অন্যান্য উৎসবের প্রচলন ছিল। আরবে প্রাক ইসলামিক যুগে দুইটা দিন তারা আনন্দ উৎসব করত। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে দেখলেন যে মদিনাবাসীগণ বছরে 2 দিন খেলাধুলা, আনন্দ এবং উৎসব পালন করে। তখন তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, হাদিসটা আছে সুনানে আবু দাউদ, মিশকাত এবং সহিহ বুখারী, মুসলিমের মধ্যে, যে মহান আল্লাহ তোমাদেরকে ওই 2 দিনের বদলে 2টি মহান উৎসবের দিন প্রদান করেছেন। তিনি বলছেন যে তোমরা যেই 2 দিন উৎসব পালন করছো, ওই 2 দিনের বদলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টি মহান উৎসবের কথা বলছেন। সেটা কি? 1 নম্বর হলো ঈদুল ফিতর এবং 2 নম্বর হলো ঈদুল আজহা। তাই এই 2 দিন সিয়াম রাখা সকলের জন্য নিষিদ্ধ এবং ঈদুল আজহার পরে 3 দিন সিয়াম রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেখুন যে এর গুরুত্বটা কি, ঈদের যে সালাতটা আমরা আদায় করব এবং এটা কি। তা ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা। সূর্যোদয়ের পরে সকাল সকাল খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মসজিদে নববীর বাইরে খোলা ময়দানে গিয়ে নিয়মিতভাবে ঈদের সালাত আদায় করেছেন এবং নারী এবং পুরুষ সকলকে ঈদের সালাত আদায়ে জামাতে শরীক হওয়ার জন্য বিশেষভাবে তিনি নির্দেশনাও দিয়েছেন। দেখুন কি বলছেন, নারী এবং পুরুষ উভয়কে ঈদের জামাতে শরীক হওয়ার নির্দেশ দিয়েছেন। এটা সে ফিকহুল সুন্নাহর মধ্যে বর্ণিত করা আছে। বিশেষভাবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি এখন যেটা বলবো, 1, কারণ ছাড়া মসজিদে সালাত, ঈদের সালাত আদায় করা যাবে না। কারণ ছাড়া। কি কারণ আমি বলছি, কারণটা কি, যদি বৃষ্টি বা অন্য কোনো জলোচ্ছ্বাস হয় বা ভয়ভীতির কারণে মসজিদে ঈদের সালাত আদায় করা যাবে, তাছাড়া নয়। বুঝেন কি, যদি কোনো বৃষ্টি বাদল হয়, জলোচ্ছ্বাস হয়, এছাড়াও যদি কোনো ভয়ভীতি থাকে মুসলিম উম্মার জন্যে, তাহলে তারা মসজিদে সালাত আদায় করতে পারবে ঈদের, তাছাড়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পূর্ব দরজার বাইরে 500 গজ দূরে বাতহান প্রান্তরে ঈদের সালাত আদায় করেছেন। একবার তিনি বৃষ্টির কারণে মসজিদে সালাত আদায় করেছেন। হাদিসটা আছে সুনানে আবু দাউদ, ইবনে মাজা এবং মিশকাতের মধ্যে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারণ ছাড়া ঈদের সালাত মসজিদে আদায় করা যাবে না। কোথায়? সুনানে আবু দাউদ, ইবনে মাজা এবং মিশকাতের মধ্যে হাদিস। এখন আমি আপনার সামনে হাদিসগুলো বলি, বর্ণনা করি। এখন আপনি গ্রহণ করতে পারেন না, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। এটা গ্রহণ করতে পারেন না মানে আপনার ব্যর্থতা। আমি সঠিকটা আপনাদের মাঝে জানিয়ে দিই। আমি এই বিষয়গুলো বলবো পরবর্তীতে। দেখুন আজকে ইনশাআল্লাহ, যে বিনা কারণে যদি মসজিদে ঈদের সালাত আদায় করে তাহলে এটা সুন্নাহ বিরোধী কাজ। মানে বিনা কারণবশত কোনো মানুষ যদি, কোনো নর নারী যদি মসজিদে সালাত আদায় করে ঈদের সালাত, তাহলে এটা হলো সুন্নাত বিরোধী কাজ। তবে কেবলমাত্র মসজিদুল হারামে জামায়াতে ঈদের সালাত সিদ্ধ করা হয়েছে, শুধুমাত্র যেটা মসজিদুল হারাম বলি মক্কাতে, সেখানে শুধু। কেন বলছে? তাছাড়া নয়, কারণ বিশাল আয়তন হওয়ার কারণে এবং মক্কা ও পার্শ্ববর্তী এলাকায় সংকীর্ণতার কারণে এটা করা হয়েছে। এই সম্পর্কে কিন্তু বর্ণনা করা আছে যে কেন মক্কা মদিনায় করে। মক্কাতে, মদিনায় তো মক্কাতে। উদাহরণ শুনুন, যে সোয়াবের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মক্কা, মদিনা এবং মসজিদুল আকসায় সালাত আদায় করো, কেননা এতে মর্যাদা রয়েছে। কোথায়? মক্কা, মদিনা এবং ফিলিস্তিনে যেটা মসজিদুল আকসা আছে,
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সোয়াবের উদ্দেশ্যে এখানে কি করো, সালাত আদায় করো, ভ্রমণ করো, বিশেষ মর্যাদা আছে। তাছাড়া অন্য কোনো মসজিদে এই রকম করার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দেননি। এটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি প্রশ্ন করতে পারেন যে মক্কাতে কেন হয়। বললাম যে মক্কাতে জায়গার সংকীর্ণতা আছে, যার কারণে শুধুমাত্র সেখানেই খাসভাবে ঈদের সালাত আদায় করা হয়। বুঝেন না আমার কথা, বোধহয় না? বলেন এবার দেখুন, জামাত যদি ছুটে যায় তখন কি করবে ঈদের জামাত? জামাত ছুটে গেলে একাকী বা জামাত সহকারে ঈদের ন্যায় তাকবীর দিয়ে সালাত আদায় করে নেবে। যদি কোনো ব্যক্তি ঈদের সালাতে মনে করেন জামাত ছুটে গেছে তার, তো তাকবীর দিয়ে সালাতটা আদায় করে নেবে। কিন্তু এটা বলা আছে, অনেকেই দেখবেন যে এটা নিয়ে রাগারাগিও করে। আচ্ছা বলুন তো, যে একটা বছরের ঈদের দিন, সেই দিনও যদি কোনো ব্যক্তি পিছনে আসে, তাহলে এর চাইতে হতভাগা কে আছে আমাকে বলুন? এই দিনও সে যদি মনে করে যে আমার পারিবারিক সমস্ত কাজ আমি করব, তারপর একদম 1-2 মিনিট যখন থাকবে যাব সালাত আদায় করব, যদি জামাত না পাই গন্ডগোল করবো, তা এর চাইতে নিকৃষ্ট লোক পৃথিবীর বুকে কোথায় পাবেন আপনি? যদি বলছে যদি তার ছুটে যায় তাহলে ঈদের ন্যায় তাকবীর দিয়ে সালাত আদায় করে নেবে। আর যদি জামাতে কেউ আসতে না পারে তাহলে বাড়িতে ঈদের ন্যায় তাকবীর দিয়ে জামাত সহকারে 2 রাকাত সালাত আদায় করে নেবে। এবার দেখুন, যদি একই দিনে জুমা এবং ঈদ হয় তখন কি করবে? জুমা ও ঈদ একই দিনে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটাই পড়েছেন। তবে অন্যদের মধ্যে যারা ঈদের সালাত পড়েছেন তাদের জন্যে জুমা অপরিহার্য করেননি। হাদিসটা আছে ফিকহুল সুন্নাহ এবং লাইলুল আতওয়ারের মধ্যে বর্ণনা করা আছে। তবে দুটি পড়াই অধিক সওয়াবের কাজ। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জুমার দিনে ঈদ হতো, তিনি যেমন জুমাও পড়েছেন ঈদ পড়েছেন, তদ্রূপ বলছেন যদি কোনো ব্যক্তি ঈদের সালাত পড়ে তাহলে তার জন্যে জুমা অপরিহার্য করা হয়নি, তবে দুটি পড়াই অধিক সওয়াবের কাজ। কথা বুঝেন? মক্কা ও মদিনার সাথে সর্বত্র একই দিনে ঈদ এবং সিয়াম পালন করা, এটা কি? দেখুন, মক্কা ও মদিনার সাথে সর্বত্র একই দিনে সিয়াম ও ঈদ পালন করা শরীয়তের প্রকাশ্য বিরোধী কাজ। কেন? দেখুন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ছাড়ো। তাহলে কি বুঝলেন? দেখবেন মক্কা থেকে আমাদের বাংলাদেশের কিন্তু সময়ের ব্যবধান প্রায় 3 ঘন্টার মতো। এখন আমরা এখানে যেটা করি, মনে করেন যে এখানে ইফতার যদি করি আমরা 6:30টার সময়, তখন কিন্তু তারা 6:30 ওখানে বাজে না। কয়টা বাজে? আপনি 3 ঘন্টা কমিয়ে দেন, তাহলে বলছেন যে ওই সময় তারা ইফতার করতে পারবে? মানে 3 ঘন্টা পরে, 3 ঘন্টা ব্যবধান মানে কি জানেন? শাওয়াল মাসের চাঁদ কিছুক্ষণ দেখা যায়, তারপর দেখা যায় না। এই চাঁদ যদি মালয়েশিয়ার লোকে দেখে তারা ঈদ করবে, এই চাঁদ যদি রাশিয়ার লোকে দেখে ঈদ করবে। কিন্তু এই চাঁদ যদি বাংলাদেশের মানুষও দেখতে না পায়, রাশিয়ার মানুষও দেখতে না পায়, সেই দিন তারা ঈদ পালন করবে না। কেন? যেহেতু সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়ামটা ছাড়ো। আর যারা করে আবেগবশত, এটা সুন্নাহ বিরোধী কাজ। এখন যদি তারা করে, আপনি উদাহরণ দেন যে চাঁদপুরের লোক যে করে, আমি চাঁদপুরের কথার বেশি প্রাধান্য দেব না সহিহ হাদিসের কথার বেশি প্রাধান্য দেব? বলেন। আমি বারবার যেটা বলি, যদি আপনি ব্যক্তি দিয়ে ধর্ম বিবেচনা করেন তাহলে ধর্ম ধ্বংস হয়ে যাবে। আপনাকে ধর্ম বিবেচনা করতে হবে কোরআন এবং হাদিস দ্বারা। একটা ব্যক্তি একজনকে হত্যা করে মানে সে সালাত আদায়ও করে, হত্যাও করে, এর মানে ভাবিয়েন না যে পৃথিবীর সকল লোকই হচ্ছে হত্যাকারী, ইমাম করেছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন কোরআনের মধ্যে, জনগণকে উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো। তো এর চাইতে বড় বিষয় কি হতে পারে বলুন? এছাড়া কিছু নয়। এখন দেখুন, যেবার আমি আলোচনা করব যে মহিলাদের ঈদগাহে আসা সম্পর্কে, ভালোভাবে শুনবেন। হাদিসটা বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দাশীল মেয়েদেরকে নিয়ে
যাবার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হতো। কোথায় আছে আপনাদেরকে বলি, আপনাদের হুজুরের এখন দেখতে পায় না নাকি আমি বুঝিনি। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 2 ঈদ নামে একটা অধ্যায় আছে। আবার বলছি, হুজুরের কাছে এই কথা শুনেন না, হাদ্দাসানা হাদ্দাসানা অর্থটা করিয়ে নিন, তাহলে উপকার আছে। আমি বলছি যে সহিহ বুখারী 2 ঈদ অধ্যায়ের মধ্যে দেখবেন হাদিসটা বর্ণনা করছেন যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দাশীল মেয়েদেরকে নিয়ে যাবার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হতো। এমনকি কারো ওড়না বা বোরখা না থাকলে অন্যেরটা নিয়ে হলেও ঈদগাহে আসার জন্য আমাদেরকে জোর নির্দেশ দেওয়া হতো। এখন যদি আপনার হুজুর না মানতে পারে, আমার কিছু করার নাই তোরে বাবা, আমি সত্যটা বলছি, এখন মানা না মানা আপনার ব্যাপার। আমি কি করবো? আপনাকে কি জোর করে মানাবো আমি? আপনি এখানেই তো ভাগ করে দিচ্ছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মহিলা যদি জুমার সালাতে যেতে চায়, তাহলে তাদের পতি বা স্বামীরা যেন তাদেরকে বাধা না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেন তারা বাধা না দেয়। এখন যদি আপনার স্বামী বাধা দেয়, তা আমি কী করবো? হাদিসটা কোথায় বললাম শুনেন, যেটা হচ্ছে জুমার সালাত, সহিহ বুখারীর প্রথম খণ্ড সালাত অধ্যায়ের মধ্যে বিস্তারিত পড়বেন যে একটা অধ্যায় আছে মহিলাদের ঈদগাহে যাওয়া সম্পর্কে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও বলছি যে সহিহ বুখারী সালাত অধ্যায় প্রথম খণ্ড মহিলাদের জামাতের সাথে সালাত আদায় করা সম্পর্কে কি বলা হয়েছে, এবং বলেছেন যে তাদের পতি মানে স্বামীরা যেন তাদেরকে নিষেধ না করে। এটা নির্দেশ দিয়েছে যে যদি তারা যেতে চায়। কেন? কারণ দেখবেন যে অধিকাংশ শিরকের কাজগুলো কিন্তু মহিলাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আসে। এখন এক লোককে জিজ্ঞাসা করা হয়েছে যে যদি মহিলারা ফিতনা করে জামাতের সাথে, তাহলে সৌদি আরবে কেন তারা হজ করে? তো বলছে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আলাদা ব্যাপার। ও বললো, ওই তর্কের খাতিরে মেনে নিয়েছে। তারপর বলছে তাহলে কুয়েত কাতারে যখন ঈদের তারাবির সালাত আদায় করা হয়, এত বড় তাদের জামাত কেন হয়? তখন তিনি বলছে এটাও আলাদা ব্যাপার। তো তিনি আবারও বলছেন তাহলে জুমার সালাত কেন তারা আদায় করতে পারবে না? তো সে এটাও আলাদা ব্যাপার। তখন হাসতে লেগেছে সে, বলছে কেমন একটা প্রশ্ন হলো যে যেখানে ঈদের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যাও, এবং বলছে জুমার সালাত যদি তারা আদায় করতে যায় তাহলে তাদেরকে যেন তার স্বামীরা বাধা না দেয়, তারা শিখতে পারবে। এখন আপনার হুজুর যেতে দেয় না, তা আমি কী বলবো বলেন? আপনার স্বামী যেতে দেয় না, কী বলবো বলেন? এখন যদি গোপন ফাঁসে আপনার হুজুরের চাকরি বাদ হয়ে যাবে, যার কারণে এই কথা বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক শ্রেণীর আলেমকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে। হাদিসে মানে ভ্রান্ত হুজুর, যারা সত্য দেখার পরও মানুষকে জানিয়ে দেয় না, এটা নিয়ে তর্ক করে, বাড়াবাড়ি করে, এদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নির লেলিহান শিখা।